এখনই আপনাদের সামনে মূল্যবান কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব, কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি হিলালউদ্দিন আল আজাদ, প্রধান পরিচালক জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন অভিনব ঢাকা ও পরিচালক মাদ্রাসাতুল নূর কিরানীগঞ্জ ঢাকা। আপনাদের সামনে এখন মূল্যবান আলোচনা নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা মুফতি হিলালউদ্দিন আল আজাদ সাহেব। আমি হুজুরকে কুরআন এবং হাদিস থেকে আমাদেরকে মূল্যবান নসিহত শোনানোর জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। হত্যা করা দরকার, কি করা যায়? মায়ার নবী চিন্তার ভেতরে পড়ে গেছেন। ওদিকে জিব্রাইল আমিনকে দিয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নিয়ে পাঠিয়ে দিয়েছেন, ইদা জা আকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার চিন্তার কোনো কারণ নাই। মুনাফিক সম্প্রদায় যখন আপনার সামনে আসবে তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি, নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ তাআলা বলেন আল্লাহও জানেন আপনি আল্লাহর রাসূল। তবে শুনে নেন, বেঈমানের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী হলো মিথ্যাবাদীর দল। আপনার সামনে যে ইমানদার দাবি করেছে, ওমরের সামনে ইমানদার দাবি করেছে, আল্লাহ বলে দিয়েছেন ও ইমানদার না, ও হলো মুনাফিক, লেবাসদারি ইমানদার। ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে ডেকে বলেন, নবী আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, আপনার রোজাই রইলাম পড়িয়া, আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বললেন আপনার বান্দা যাবে কারদারে, তওবা করে আবার তওবা ভাঙিলাম, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। রব্বুল আলামিন সকলের কামাই রুজির ভেতরে বরকত বাড়ায় দেন, নবীর সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন হালাল রুজি উপার্জন করার জন্য সবাইকে কবুল করে নেন। অনেক মাদ্রাসার তলেবে ইলমের হাত তুলেছে, ওদেরকে হক্কানি হাফেজ আলেম হিসাবে কবুল করে নেন।